জুলাই হত্যা মামলায় পলাতক শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি শেষ। বৃহস্পতিবার আদেশ দেবেন ট্রাইব্যুনাল। এদিন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পলাতক ২ আসামিকে নির্দোষ দাবি করে অব্যাহতির আবেদন করেন, যদিও অপরাধের মাত্রা বিবেচনায় আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি প্রসিকিউশনের। এদিকে জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রদল নেতা ওয়াসিম হত্যার মামলায় চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম সহ আসামিদের বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে দেশজুড়ে যে গণহত্যা পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে ছিলেন পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নৃশংসতার বলি ১৪০০ প্রাণ আর আহত ২০,০০০-এরও বেশি মানুষ। শেখ হাসিনার সাথে বিভিন্ন ব্যক্তির ফোন আলাপ ও পর্যাপ্ত ডকুমেন্টের উপর ভিত্তি করে গত ১ জুন ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের অভিযোগ, শেখ হাসিনাই ছিলেন জুলাই গণহত্যার নিউক্লিয়াস, আর তার প্রধান বাস্তবায়নকারী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের তৎকালীন আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সোমবার এই মামলার অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানিতে অংশ নেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। সুনির্দিষ্ট ৩টি যুক্তি তুলে ধরে এই মামলা থেকে পলাতক হাসিনা কামালের অব্যাহতি চান এই স্টেট ডিফেন্স। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে, সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। এ সময় তিনি মামলা থেকে আসামিদের প্রত্যাহারের আবেদন করলে তার বিপক্ষে যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। উভয় পক্ষের বক্তব্য শুনে এই মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশ প্রদানে আগামী ১০ জুন দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সেই ৫টি সুনির্দিষ্ট অভিযোগ থেকে ওনারা অব্যাহতি চেয়েছেন এবং আমরা প্রসিকিউশনরা অভিযোগ গঠনের জন্য আবেদন করেছি। ১০ জুলাই অভিযোগ গঠনের শুনানির উপরে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। সেদিন অভিযোগ গঠন হবে কি হবে না এটি নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম সহ ৬ জনের হত্যা মামলায় চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম সহ ৩ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। পরে আসামিদের বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেবার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।